ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগে মহাসড়কে কড্ডার মোড়ে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু এবং টাঙ্গাইলে এলেঙ্গায় আছেন কাজী তালুকদার। প্রথমে সরাসরি যাচ্ছি রিঙ্কুর কাছে। গত দুদিনের তুলনায় আজকে কিন্তু সেই সংখ্যা কয়েক গুণ বেড়েছে। আমরা যদি বলি যে পরিবহনের সংখ্যা কিন্তু বাড়ছে এবং গত দুদিনের তুলনায় করে তারা কিন্তু যেটি দেখছে গত দুদিন স্বাভাবিক গতিতে চলাচল করলেও আজকে কিন্তু অনেকটা থেমে থেমে ধীর গতিতে চলাচল করছে। কারণ আজকে আমরা ভোর থেকে দেখছি যে যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা কিন্তু যানবাহন ছাড়াও কিন্তু মোটর সাইকেল অনেকে বাড়ি ফিরছে। তবে থেমে না থাকলেও, যানজটের ভোগান্তি না থাকলেও কিছুটা থেমে থেমে ধীর গতিতে কিন্তু বঙ্গবন্ধু সেতু পার হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে হাতিগুড়ি পর্যন্ত তাদের কিন্তু আসলে চলাচল করছে, যে কারণে কিছুটা হলে আসলে এই আজকের শেষ মুহূর্তে ঈদযাত্রা কিছুটা হলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যাত্রীরা যেটি বলছে যে বঙ্গবন্ধু সেতু পূর্ব পারে কিছুটা যানজট আছে এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম পারে যানজট না থাকলেও এই যে থেমে থেমে ধীর গতিতে আসলে চলাচল করছে, যে কারণে কিছুটা হলে ভোগান্তি হচ্ছে। এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে জেলা পুলিশের প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য কিন্তু আসলে মোতায়েন রয়েছে। তারা কিন্তু আসলে এই যে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে তারা আসলে কাজ করছে। তো সার্বিকভাবে বলা যায় যে বেলা যত বাড়ছে আমরা দেখছি যে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সকল গাড়ি সেই সংখ্যা কিন্তু আসলে বেড়ে চলেছে এবং বিপুল সংখ্যক যানবাহন কিন্তু আসলে আসছে, যে কারণে এই যে অতিরিক্ত যানবাহনের চাপ সেটি সামাল দিতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে কিছুটা হলে হিমশিম খেতে হচ্ছে। তারা যেটি বলছে যে দিন রাত 24 ঘন্টা আসছে তারা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ আসলে কাজ করছে। তবে যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, যে কারণে তাদের কিন্তু আসলে কিছুটা বেগ পেতে হচ্ছে। তো এক কথা বলা যায় যে আজকে কিন্তু শেষ মুহূর্তে ঈদযাত্রায় যানবাহনের সংখ্যা বেশি, যে কারণে ধীর গতিতে আসলে চলাচল করছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যানবাহনগুলো। এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঈদযাত্রার সবশেষ খবরে। আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আমাদের খবর জানাবে সহকর্মী কাজী তালুকদার। ঈদযাত্রার শেষ দিনে অবশেষে স্বস্তিতে ঘরে ফিরছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গের মানুষজন। গত 4 দিন যাবৎ যে ঈদযাত্রা শুরু হয়েছে, সেই ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রচুর পরিমাণে যানবাহনের চাপ বৃদ্ধি পায় এবং চাপ বৃদ্ধিকে কেন্দ্র করেই কখনো বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ, কখনো আবার এই যে মাত্রাতিরিক্ত যে যানবাহনের চাপ, এছাড়াও পশুবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকের কারণে কিন্তু প্রায় 3 দিন যাবৎ আমরা দেখেছি যে কখনো কখনো যানজট লেগে গিয়েছে, আবার কখনো কখনো ধীর গতিও আমরা দেখেছি। তো এখন এই যে আজকেও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি। আজ সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। আস্তে আস্তে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু যানবাহনের চাপ কমে যাচ্ছে। মহাসড়ক একেবারেই ফাঁকা বললেই চলে। স্বাভাবিক সময়ের চাইতেও যানবাহনের পরিমাণ কম আমরা দেখতে পেয়েছি। তবে পুলিশের সাথে কথা বলেছি আমরা, এখানকার যারা কর্তব্যরত হাইওয়ে পুলিশ রয়েছে তারা বলছে যে আসলে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু যানবাহনের পরিমাণ কমে যাচ্ছে। কারণ টানা 4 দিন যাবৎ যে ঈদযাত্রা শুরু হয়েছে, সেই ঈদযাত্রায় কিন্তু লাখ লাখ উত্তরবঙ্গের মানুষ কিন্তু তারা ইতিমধ্যে চলে গিয়েছে। কেউ কেউ বাস, ট্রাক, পিকআপ বা অনেকেই আবার ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মোটরসাইকেল এসবে করে কিন্তু তারা চলে গিয়েছে। যে কারণে ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে স্বাভাবিক সময়ে যে যানবাহনগুলো চলাচল করে তার চাইতেও স্বাভাবিকভাবে যানবাহন চলছে। কোনো রকম কোনো ঝক্কি ঝামেলা এখন আর পোহাতে হচ্ছে না। সামনে যে সময়গুলো রয়েছে আজকে সারাদিন এবং সারা রাত, এই সময় আর কোথাও কোনো যানজট না হওয়ার সম্ভাবনাই মনে করছেন এখানকার যারা কর্তব্যরত পুলিশ রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিস্তারিত খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইল এবং বঙ্গবন্ধু সেতুতে।